আর যদি আজকে তওবা করলাম, কালকে আবার হিংসা শুরু করলাম, আবার পরের দিন তওবা করে নিলাম, তারপরের দিন আবার হিংসা শুরু করলাম, তাহলে এই তওবার কোনো কাজ আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে হবে না, গ্রহণযোগ্য হবে না, কবুল করা হবে না। আর উদাহরণ আমি কয়েকবার আপনাদেরকে দিয়েছি যে এক ব্যক্তি পুকুরে চলে গেল, পুকুরের পানি শেষ হয়ে গেছে, শুধু কাদা আর কাদা, আর হাতে একটা বদনা নিয়েছে। এই বদনা নিয়ে সে কি করেছে, এক পায়ে কাদার উপরে দাঁড়িয়ে এক পাকে সে ধোয়ার পরিষ্কার করার চেষ্টা করছে। এক পা যখন ধুয়ে নিয়েছে তখন আবার অপর পা পরিষ্কার করতে যাচ্ছে, যখন অপর পা পরিষ্কার করতে যাচ্ছে আবার ডান পাটাকে সে নিচে করে দিচ্ছে, অর্থাৎ আবার তার পায়ে কাদা লেগে যাচ্ছে। তো ঠিক তেমনিভাবে উপমা উদাহরণ হচ্ছে ওই ব্যক্তির মতো যে ব্যক্তি তওবা করলো, আবার গুনাহ শুরু করেছে, আবার তওবা করেছে, আবার গুনাহ শুরু করেছে, এটার কোনো কাজ হবে না। ও যদি চিরকাল কিয়ামতের সকাল পর্যন্ত ওই পুকুরে ওই কাদার মাঝে পা পরিষ্কার করতেই থাকে, তারপরেও জীবনে ওই পা পরিষ্কার হবে না। ঠিক তেমনিভাবে যারা তওবা করে আবার ওই গুনাহে লিপ্ত হয়, আবার তওবা করে আবার ওই গুনাহে লিপ্ত হয়, তো মনে রাখবেন কিয়ামতের সকাল পর্যন্ত যদি এইভাবে তওবা করতে থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করবেন। এজন্যই তওবা করতে হবে খালিস জীবনে, জীবনে আর কোনোদিন এই গুনাহ করব না, তাহলে আপনার তওবা কবুল করা হবে, নচেত আপনার তওবা কবুল করা হবে না। তো